এটা হচ্ছে মূলত সন্দেহ সমকামিতায়। ইসলামে কি এটা নিষিদ্ধ এবং কেন তাহলে? কারণ আমার মত, গত 5 বছরে আমি অনেক সমকামীর সঙ্গে থেকেছি। এটা হচ্ছে, আমি বলছি, তাদের অনুভূতি আছে যা তাদের সমলিঙ্গের জন্য, অথবা যাই হোক না কেন, এটা খুবই সত্যি। আমি বলতে চাই, এটা সেরকম টান যা আমরা অনুভব করি, হতে পারে তা আমাদের স্বামীদের জন্য অথবা অন্য যার জন্যই হোক। যদি এটা ভুল হয় তাহলে কেন ভুল? বোন প্রশ্ন করলেন যে সমকামিতার ব্যাপারে কি বলে ইসলাম, এবং যদি এটা ভুল হয় তাহলে কেন এটা ভুল। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 32, ব্যভিচারের কাছেও তোমরা যেও না, কেননা ব্যভিচার হচ্ছে সব মন্দ কাজের মন্দ সূচনা। এছাড়া আল্লাহ সূরা আরাফে বলেছেন অধ্যায় নম্বর 7 যে কোনো পুরুষকে কথা বলা যে তুমি কি তোমার লালসার চর্চা করো পুরুষের উপর নারীর চেয়ে বেশি, তার মানে সমকামিতা হচ্ছে নিষিদ্ধ ইসলামে এবং কোরআনে। কারণ সর্বশক্তিমান ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 21, তিনি ভালোবাসা সৃষ্টি করেছেন স্বামী এবং স্ত্রীর অন্তরে। সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে এমন ভাবে তৈরি করেছেন যে তারা বিপরীত লিঙ্গকে ভালোবাসবে। সাধারণত প্রাকৃতিকভাবে কোনো পুরুষই অন্য পুরুষকে সেভাবে ভালোবাসে না। আমি ভালোবাসা নিয়ে কথা বলছি যা স্বামী স্ত্রীর মধ্যে প্রয়োজন, সে ভালোবাসা নিয়ে বলছি না যা আছে ভাই আর ভাইয়ের মধ্যে, বোন আর বোনের মধ্যে। এ ব্যাপারে প্রাথমিক একটা গবেষণা হয় যাতে বলা হয় যে সমকামিতা হচ্ছে বংশগত। প্রশ্নোত্তরের সময় কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেন, আপনার মতো যেমন যদি সমকামিতা বংশগত হয় তাহলে মানুষকে কেন দোষ দেওয়া হবে? এটা তার পিতামাতা থেকে এসেছে, তাহলে তাকে দোষ দেওয়া হবে কেন? আপনার মতো বললে যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে পুরুষকে দোষ দেওয়া হবে কেন? আমি বলছি এটা হচ্ছে গবেষণা, এটা হচ্ছে একটা ধারণা, সত্য ঘটনা নয়। এবং পরে আমরা জানতে পারলাম যে এই ধারণাটা ছিল সম্পূর্ণ ভুল, এবং যিনি এই ধারণার প্রবক্তা ছিলেন তিনি নিজেও ছিলেন সমকামী। তাহলে সমকামিতা বংশগত নয়, এটা গড়ে ওঠে। বর্তমান বিজ্ঞান আমাদের বলে কিভাবে সমকামীরা গড়ে ওঠে। কারণ সর্বশক্তিমান ঈশ্বর যার অনুমতি দিয়েছেন, মানুষের জন্য যার অনুমতি আছে, আপনি বিয়ে করেন, নিকাহ করেন, আপনি পারেন স্ত্রী সহবাস করতে। এবং ইসলাম বলছে যখন স্ত্রী সহবাস করো, স্ত্রীর সঙ্গে সহবাস করো, সেটাও আল্লাহর ইবাদত। কারণ আপনি হারাম ঠেকাচ্ছেন, আপনি যাচ্ছেন না দাম্পত্য বন্ধনের বাইরে আপনার আকাঙ্ক্ষা মেটাতে। সেটাই তো ইসলাম। আজ বিজ্ঞান আমাদের বলছে, আজ গবেষণা আমাদের বলছে যে সেসব লোক যাদের দাম্পত্য সম্পর্কের বাইরেও অনেক জীবন সঙ্গী রয়েছে, তাদের সঙ্গে তুলনায় যাদের কেবলমাত্র আছে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক, তারা উপভোগ করে যৌন মিলন অন্যদের তুলনায় অনেক বেশি ভালো। এবং আজকাল যা ঘটছে, যখন আপনি এসব নিয়ে ক্লান্ত হয়ে পড়েন, আপনি পাশ্চাত্য দেশে যান, সেখানে রক্ষিত রয়েছে 5, 10, 20 কোনো সমস্যা নেই। আপনি শুরু করেন এরপর অস্বাভাবিক কাজ করতে, আর যখনই আপনি অস্বাভাবিক কাজ শুরু করেন আপনি স্রষ্টার আইন অনুসরণ করছেন না, এবং আপনি ভুল পথে আপনার কামনা চরিতার্থ করার চেষ্টা করেন। যখন আপনি ভুল পথে চলতে থাকেন তখন আপনি যেতে থাকেন বাইরের দিকে অস্বাভাবিকতায়, এবং এভাবেই এক ব্যক্তি সমকামী হয়ে যায়। এটা বংশগত নয়, কারণ আপনি সীমার বাইরে চলে যান, যে সীমা দিয়েছেন সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে। আপনি অন্য জিনিস চেষ্টা করেন, আপনি অস্বাভাবিক জিনিস চেষ্টা করেন, এবং শেষ পর্যন্ত আপনি উপনীত হন এমন পর্যায়ে যা আপনি আর কখনো বিপরীত লিঙ্গের সঙ্গে মিলন উপভোগ করেন না, তাই আপনি সমলিঙ্গের সঙ্গে যৌনাচার করেন। তাহলে বোন, এখানে তারা সর্বশক্তিমান ঈশ্বরের আইন ভঙ্গ করে এবং তারা অস্বাভাবিক কাজ করে, আর এভাবেই তারা মানসিকভাবে পরিণত হয় সমকামীতে। তাহলে স্বাভাবিকভাবে সর্বশক্তিমান ঈশ্বরের আইন ভঙ্গ করা সম্পূর্ণ ভুল, এবং এভাবেই একজন মানুষ হয়ে পড়ে সমকামী। তাই তাদেরকে বিশ্বাস করতে হবে যে ইসলাম সমকামিতা নিষেধ করে, এমনকি খ্রিস্ট ধর্ম সমকামিতা নিষেধ করে। বেশিরভাগ ধর্মই সমকামিতার বিরুদ্ধে। এখন পাশ্চাত্যের দেশেও বলা হচ্ছে গণতন্ত্রের কারণে বেশিরভাগ লোক যা বলে তাই জয়ী হয়ে যায়, সংখ্যাগরিষ্ঠতার জয় হয়।
ইসলামে সংখ্যাগরিষ্ঠতা জয়ী হয় না, হক জয়ী হয়, সত্যের জয় হয়। আমার মনে পড়ে 1996 সালে যখন আমি কানাডায় গিয়েছিলাম, প্রথমবারের মতো লেকচার দিতে গিয়েছিলাম, কাগজের প্রথম পৃষ্ঠায় দেখলাম একজন পুরুষ আরেকজন পুরুষকে চুমু খাচ্ছে। এক পুরুষ আরেক পুরুষকে চুমু খাচ্ছে এবং বলছে তারা পরস্পরকে বিয়ে করেছে। বর্তমান পাশ্চাত্যে যদি আমি সমকামিতার বিপক্ষে বলি সেটা অপরাধ হয়ে যাবে। এবং ইসলামে আর বিশ্বের প্রধান বেশিরভাগ ধর্মেই সমকামিতা হচ্ছে একটা পাপ, একটা অপরাধ। এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, জাহান্নামে নিয়ে যাবে। আশা করি বনুত্বটা পেয়েছেন। ধন্যবাদ। পরের প্রশ্নটি হচ্ছে একটি, যেহেতু ডক্টর জাকির উল্লেখ করেছেন সেটি ছিল শেষ প্রশ্ন, তথাপি আপনার আরো প্রশ্ন থাকলে আপনাকে পেছনে যেতে হবে, তারপর আবার এক সময় পরের প্রশ্নটি করবেন। তাহলে আমরা পরের প্রশ্ন নেব ভাইয়ের কাছ থেকে, ডান দিকে। ভাই, এই বোন বলছে যে যদি আপনি এই শেষ প্রশ্নের জবাব দেন তিনি শাহাদা পাঠ করবেন। প্রশ্ন করুন। এখানে এই প্রশ্নটি হচ্ছে, আমি পড়েছি এটি এক নাস্তিকের লেখা, যাতে বলা হয়েছে এরকম: যখন আল্লাহ স্বর্গের উদ্যান সৃষ্টি করলেন তিনি সেখানে আদম ও ইভকে পাঠালেন এবং কিন্তু তাদের নিয়ম ভঙ্গ করার কারণে তারা সেখানে যে ফলটি ছিল, আমি ফলটি চিনি না, যা নিষিদ্ধ ছিল, তাদেরকে উদ্যান থেকে বের করে দেয়া হয়, তাদেরকে বাগানের বাইরে নিক্ষেপ করা হয়। এবং যে কারণে বলা হয়ে থাকে এরকম যে আপনাকে দৈনন্দিন রুজির জন্য কাজ করতে হয়, আপনার কাজ করার প্রয়োজন হয় এবং তাহলেই আপনার দৈনন্দিন রুজি উপার্জন হবে। এরকম এটাও বলা হয় যে নারী তাদের গর্ভধারণে বেদনা বাড়বে। এটা এখন পর্যন্ত একই ঘটনা ঘটছে। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, আমাদের সংগ্রাম করতে হবে, দৈনন্দিন রুজির জন্য আমাদের প্রয়োজনীয় সবকিছু করতে হবে। এবং একই জিনিস নারীর ক্ষেত্রেও, যেমন তারা গর্ভধারণে মারা যাচ্ছে যদি তাদের বেদনা বৃদ্ধি পায়। কেন তাহলে আল্লাহ নিজেই তাদেরকে এত নির্মম কষ্ট দিয়ে যাচ্ছেন? আজ পর্যন্ত তারা একই রকম শাস্তি পাচ্ছে। অন্য মানুষকে ক্ষমা করার একটা দৃষ্টান্ত এটা কিভাবে হতে পারে যখন আল্লাহ নিজেই ক্ষমা করেননি অথবা আমাকে সঠিক পথে চালাননি? বোন অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন। তিনি ঠিকই বলেছেন যে বোন আপনি যা উল্লেখ করেছেন এটা আছে বাইবেলে, আপনি যা বলেছেন তা উল্লেখ আছে বাইবেলে। আদম ও ইভ, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকুন, যখন তারা স্বর্গের বাগানে ছিলেন তারা সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশ অমান্য করেছিলেন, যা উল্লেখ আছে বাইবেলে। এবং এটা উল্লেখ আছে জেনেসিস অধ্যায় নম্বর 3 অনুচ্ছেদ 23-এ, যে সর্বশক্তিমান ঈশ্বর তাদেরকে শাস্তি দিলেন আর তিনি তাদেরকে বাগানের বাইরে নিক্ষেপ করলেন। এবং সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন জেনেসিস অধ্যায় 3 অনুচ্ছেদ 16-তে যে তোমরা নারীরা ঈশ্বরকে অমান্য করার কারণে তোমরা অনেক বেদনা সহ্য করে সন্তান জন্ম দেবে এবং তোমাদের আকাঙ্ক্ষা হবে স্বামীর কাছ থেকে তা পাওয়ার। তাই বাইবেল অনুযায়ী গর্ভধারণ নারীর জন্য একটি অভিশাপ। এখানে যার উদ্ধৃতি আপনি দিচ্ছেন তা হচ্ছে বাইবেল, এবং আমি আপনার সঙ্গে একমত যে কি করে ঈশ্বর ক্ষমা না করে পারেন। খ্রিস্ট ধর্মে সম্পূর্ণ দোষ বাইবেলে দেওয়া হচ্ছে নারীর উপর। ইভ ইভ ইভ, আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকুন। আপনি পড়ে দেখবেন কোরআন, এমন একটি জায়গাও নেই কোরআনে যেখানে দোষ কেবল ইভের উপরে দেওয়া হয়েছে। আদম ও ইভ উভয়কে সমানভাবে দোষী করা হয়েছে। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন। যদি ভালো করে দেখেন কোরআন উভয়কে দোষারোপ করে, আদম এবং ইভ, তারা উভয়ই। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন। বাইবেলে দোষ দেওয়া হয়েছে কেবলমাত্র নারীকে, আর সে কারণেই সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন তোমরা বহন করবে সন্তান বেদনা সহ্য করে এবং তোমাদের আকাঙ্ক্ষা থাকবে সেটা স্বামীর কাছ থেকে। তো বাইবেল অনুযায়ী গর্ভধারণ একটা অভিশাপ, কিন্তু যদি আপনি কোরআন পড়েন গর্ভধারণ অভিশাপ নয়, গর্ভধারণ নারীর মর্যাদা বৃদ্ধি করে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 1, সেই নারীকে সম্মান করো যে তোমাকে গর্ভধারণ করেছে। এছাড়াও কোরআন বলছে সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 14 এবং সূরা আহকাফ অধ্যায় 46 আয়াত নম্বর 15, আমি মানুষকে পিতামাতার প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছি, কষ্টের পর কষ্ট সহ্য করে মা তোমাকে গর্ভধারণ করেছে এবং বেদনা সহ্য করে জন্ম দিয়েছেন। তাহলে এখানে আমরা বুঝি যে কোরআন বলছে যে আমাদের পিতামাতাকে সম্মান করতে হবে, বিশেষ করে মাকে। এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 আদবের বই অধ্যায় নম্বর 2 হাদিস নম্বর 2, এক লোক আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং তাকে জিজ্ঞেস করলো কে সবচেয়ে বেশি ভালোবাসা এবং সাহচর্য পাওয়ার যোগ্য এই পৃথিবীতে। নবী উত্তরে বললেন তোমার মা। লোকটি জিজ্ঞেস করলো তারপর কে? নবী আবার বললেন তোমার মা।
লোকটা আবার জিজ্ঞেস করলো তারপর কে? নবী আবারও বললেন তোমার মা। তারপর লোকটি জিজ্ঞেস করলো তারপর কে? তখন চতুর্থবারে নবী বললেন যে তোমার বাবা। তার মানে 75%, 3/4 ভালোবাসা ও সাহচর্য প্রাপ্য হচ্ছে তোমার মায়ের, 25%, 1/4 বাবার জন্য প্রাপ্য। সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল, তিনি পাচ্ছেন সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও তিনি পাচ্ছেন। বাবাকে কেবল সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। তাহলে এই হচ্ছে ইসলামের শিক্ষা। ইসলামে গর্ভধারণ নারীর মর্যাদা বৃদ্ধি করে। এবং আমি আপনার সঙ্গে একমত, একবার সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে ক্ষমা করে দিয়ে কি করে তাদের শাস্তির পর শাস্তি দিতে পারেন। তাহলে এই হচ্ছে ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে পার্থক্য। বোন, আপনি কি এই উত্তরে সন্তুষ্ট? হ্যাঁ, অবশ্যই। তাহলে আপনি কি এখন ইসলাম গ্রহণ করতে চান? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর হচ্ছেন একজন? হ্যাঁ, বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর? না। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত পয়গম্বর? হ্যাঁ, করি। কেউ কেউ আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করছে? না। আপনি স্বেচ্ছায় গ্রহণ করছেন ইসলাম? হ্যাঁ। নিজের মতে ইসলাম গ্রহণ করছেন আপনি? হ্যাঁ। কেউ আপনাকে ঘুষ টুস দিচ্ছে? না। ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো, আপনি আমার শুনে শুনে বলবেন। ওকে। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো উপাস্য নেই কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে যে নবী মুহাম্মদ হলেন বার্তাবাহক এবং আল্লাহর বান্দা। মাশাআল্লাহ। আপনি এখন মুসলিম, এবং আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে পথ দেখান এবং আপনার পরিবারের সদস্যদের পথ দেখাতে সাহায্য করেন। এই দুনিয়ায় আপনাকে উত্তম জীবন দান করেন এবং একই রকম পরকালও, এবং ইনশাআল্লাহ আপনাকে জান্নাত দান করুন। এখনকার বিজ্ঞান বলে 4টা স্টেজ। প্রথমটা অস্ট্রালোপিথেকাস, সেই বরফ যুগের, তারপর ক্রোম্যাগনন, নিয়ান্ডারথাল। এদের মধ্যে এখনকার বিজ্ঞান বলছে কোন রকম সম্পর্ক নেই, আর এমন কোনো প্রমাণ নেই যে আমরা এসেছি বানর থেকে। আর হান্সিস ক্রেগের মতে, তিনি মলিকিউলার বায়োলজিতে একজন বিশেষজ্ঞ, তিনি বলেছেন শুধু ডিএনএর উপর ভিত্তি করে এটা বলা হাস্যকর যে মানুষ বানর থেকে এসেছে। এটা শুধুই অনুমান। অনেক বিজ্ঞানী আছেন যারা ডারউইনের থিওরির বিরুদ্ধে লিখেছেন। ডারউইনের থিওরি ভুল প্রমাণ হয়েছে অনেক দিন আগেই। ইদানিং এই জিনিসগুলো আবার ইন্টারনেটে এসেছে। আচ্ছা, ডারউইনের থিওরি, এই সবগুলো অনুমান। তবে ডারউইনের কথা সঠিক যে প্রাণের সৃষ্টি হয়েছে পানি থেকে, সমস্যা নেই। কোরআন এই কথা বলছে, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 30। তার কিছু কথা সঠিক, তবে সামগ্রিকভাবে যে মানুষের বিবর্তন হয়েছে বানর থেকে, এটা অবৈজ্ঞানিক, এটা থিওরি, কোনো ফ্যাক্ট না। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন? আসসালামু আলাইকুম ভাই। এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন। ওর প্রশ্নটা হলো এই যে আমরা প্রায় টেলিভিশনে দেখতে পাই যে আফগানিস্তানে মহিলাদের অত্যাচার করা হচ্ছে। ইসলামে পুরুষরা কেন মহিলাদের অত্যাচার আর অপমান করে? বোন, আপনি প্রশ্ন করলেন যে আমরা প্রায় টেলিভিশনে দেখতে পাই যে আফগানিস্তানে মুসলিম মহিলাদের অত্যাচার করা হচ্ছে, ইসলাম ধর্মে কেন পুরুষরা মহিলাদের অত্যাচার আর অপমান করবে? বোন, এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম মাত্র কয়েকদিন আগেই কনফারেন্সের দ্বিতীয় দিনে, শনিবার অক্টোবর মাসের 31 তারিখে লেকচারটা দিয়েছিলাম, উইমেন ইন ইসলাম প্রোটেক্টেড অর সাবজুগেটেড। সেখানে আমি বিস্তারিত বলেছি। আপনার বান্ধবীকে সেই ভিডিওটা দেখতে বলেন, ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ সবগুলো প্রশ্নের উত্তরই পাবেন। এবার মূল প্রশ্নতে আসি। আপনি টেলিভিশনে দেখেছেন যে আফগানিস্তানে মুসলিম পুরুষরা মহিলাদের মারধর করে। একবার আমার সাথে এক মালয়েশিয়ান দম্পতির পরিচয় হয়েছিল, স্বামী স্ত্রী দুজনে ডাক্তার। তারা বললেন যে আফগানিস্তানে তারা 1 মাসেরও বেশি সময় ছিলেন। তারা আমাকে বললেন যে টিভিতে দেখানো হচ্ছে তালেবানরা মহিলাদের মারধর করছে, কিন্তু তারা তালেবান নয়। আমি বললাম কিভাবে বুঝলেন? তখন তারা বললেন যে আমরা আফগানিস্তানে 1 মাসেরও বেশি সময় ছিলাম, আমরা জানি তালেবানরা কিভাবে পাগড়ি বাঁধে। আমরা যখন আরবদের দেখি সবাইকে একই রকম মনে হয়, আমিরাতি,
সৌদি, কুয়েতি, তবে তারা বুঝতে পারে যে সৌদি আরবের লোক একটু আলাদা করে পাগড়ি বাঁধে, আমিরাতিরা অন্য স্টাইলে পাগড়ি বাঁধে, তারপর কুয়েতিদের পাগড়ি বাঁধাটাও অন্যরকম, সেরকম তালেবানদের পাগড়ি বাঁধার একটা স্টাইল আছে। তো আমাকে সেই মালয়েশিয়ান দম্পতি জানালো যে ভিডিওটা হয়েছে সেটাও ঠিকমতো করা হয়নি। হলিউডে তারা সমুদ্র ভাগ করে দেখাতে পারে, 10 কমান্ডমেন্টস, মুসা আলাইহিস সালাম সমুদ্র 2 ভাগ করেছেন, কিন্তু এটা দেখাতে ভুল করলো যে আফগানিস্তানে পুরুষরা মহিলাদের উপর অত্যাচার করছে। সেজন্য পবিত্র কোরআন বলছে সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 6, যখন তুমি কোনো তথ্য পাবে তৃতীয় কাউকে বলার আগে সেটা যাচাই করে নাও। তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে মিডিয়ার প্রতারণা। এর আগের কনফারেন্সে 2008-এ আমার লেকচার ছিল মিডিয়া অ্যান্ড ইসলাম, ওয়ার অর পিস। সেখানে আমি দেখিয়েছি যে মিডিয়া কেমন করে ইচ্ছাকৃতভাবে ইসলামের নিন্দা করছে। আমি এটা বলছি না যে সব মুসলিমই 100% ভালো, সব জায়গাতেই কিছু কুলাঙ্গার থাকে। মিডিয়া কি করে, এই কুলাঙ্গারদের বেছে নেয় আর সবাইকে দেখায় যে এরাই আদর্শ মুসলিম। আর অনেক সময় এমন জিনিস দেখায় যেগুলো একেবারে অযৌক্তিক, ইসলাম ধর্মে যার অস্তিত্বই নেই। আপনার সেই বান্ধবীকে আমার লেকচার দেখান উইমেন্স রাইট ইন ইসলাম প্রোটেক্টেড অর সাবজুগেটেড আর মিডিয়া অ্যান্ড ইসলাম, ওয়ার অর পিস। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে প্রশ্ন করা হবে পেছনের মাইকে, পুরুষদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হলো SK রন্দর্নে, ডেপুটি ইঞ্জিনিয়ার, গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র, ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট। আমি একজন অমুসলিম, নন মুসলিম। আমার প্রশ্নটা হলো যে আমাদের এই পৃথিবীতে কেন এত ধর্ম সৃষ্টি হয়েছে? আমাদের চারপাশে এত বেশি ধর্ম কেন? এখানে একটা সেন্টেন্স লেখা আছে পিস টিভি লোগোর নিচে যে পিস টিভি মানবতার সমাধান। এখানে আমার মতামত হলো এই যে শান্তির জন্য জ্ঞান আর বিজ্ঞতার প্রয়োজন। ধন্যবাদ। ভাই একটা প্রশ্ন করলেন যে পৃথিবীতে এত ধর্ম কেন, এটা প্রথম প্রশ্ন। আর তারপর একটা মন্তব্য করলেন যে শান্তি মানবতার সমাধান, এটা পিস টিভির স্লোগান। শান্তির জন্য প্রয়োজন জ্ঞান আর বিজ্ঞতা। আমি আপনার সঙ্গে একমত। আপনার প্রশ্নের প্রথম অংশটা নিয়ে যদি বলি যে পৃথিবীতে কেন এত বেশি ধর্ম, আমাদের বুঝতে হবে যে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ধর্ম, একমাত্র জীবন দর্শন যেটা আল্লাহ তাআলার গ্রহণযোগ্য, সেটা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। আর এই ধর্মগ্রন্থ বদলানোর ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 79, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। দুর্ভোগ তাদের যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর নিকট হতে। তারা এটা বলে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য, তাদের রচনার জন্য শাস্তি তাদের, যা উপার্জন করে সেজন্য শাস্তি তাদের। আল্লাহ তাআলা পাঠিয়েছেন অনেক আসমানি কিতাব, অনেক ইনস্ট্রাকশন ম্যানুয়াল। সময় বদলানোর সাথে সাথে এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল আল্লাহর আসমানি কিতাব বদলে গেছে। যখন কোনো কিতাব বিকৃত হয়ে গেছে, আল্লাহ নতুন রাসূল পাঠিয়েছেন আর নতুন কিতাব। এইভাবে অনেক দিন চলেছে। তারপর আল্লাহ পাঠালেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব কোরআন নাজিল করলেন। এর আগে যেসব নবী রাসূল এসেছিলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। পবিত্র কোরআনে মাত্র 25 জনের নাম বলা হয়েছে, অন্যদের নাম আমরা জানি না। হতে পারে একজন প্রশ্ন করেছিল, আপনি কি মনে করেন, একজন হিন্দু আমাকে এই প্রশ্নটা করেছিল, আপনি কি রামকে আল্লাহর রাসূল বলে মানেন অথবা শ্রীকৃষ্ণকে কি আল্লাহর রাসূল বলে আপনি মানেন? আমি বলবো যেহেতু নামটা কোরআন হাদিসে উল্লেখ করা নেই, আমি জানি না। হতে পারে রাসূল অথবা নাও হতে পারে, নিশ্চিত করে বলতে পারছি না। তবে এ কথাটা মানতে হবে যেসব নবী রাসূল এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, তারা ছিলেন সেই সময় আর সেখানকার মানুষের জন্য। তাহলে রাম যদি আল্লাহ রাসূল হয়েও থাকেন, যদি কৃষ্ণ আল্লাহ রাসূল হয়েও থাকেন, তারা এসেছিলেন সেখানকার মানুষ আর সেই সময়ের জন্য। বর্তমানে পৃথিবীর সব মানুষ, তারা থাকতে পারে ভারতে,
অথবা আমেরিকায় বা সৌদি আরবে বা কানাডায় বা ইংল্যান্ডে, পৃথিবীর যে কোনো জায়গায় তারা মানবে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সর্বশেষ ও চূড়ান্ত আসমানী কিতাব পবিত্র কোরআন। আল্লাহ আমাদের কথা দিয়েছেন সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 9 যে আমি কোরআন অবতীর্ণ করেছি, সেটা আমি সংরক্ষণ করব। তাহলে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা। আর আপনি বললেন জ্ঞান এবং বিজ্ঞতা দিয়ে শান্তি অর্জন করা যায়। হ্যাঁ, কার কাছ থেকে জ্ঞান? সবচেয়ে সেরা কে? আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা। কে সবচেয়ে জ্ঞানী? আল হাকিম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান স্রষ্টা। তাহলে শান্তি অর্জনের সেরা উপায় হচ্ছে সেই জ্ঞান এবং নির্দেশনা মেনে চলা যেটা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। আমি এক মুসলিম মহিলার ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করেছিলাম। সেই মহিলার ডান পাশে ব্রেস্ট ক্যান্সার হয়েছিল টাটা হসপিটালে। এরপর তার ক্যান্সার ছড়িয়ে পড়ল বাম পাশে। আমি যখন সেই মহিলার ফটো তুললাম তখন আত্মা সম্পর্কে জানতে পারলাম। বিভিন্ন পশু আমরা যেগুলা খাই, আর একটা পশুর আত্মা এটা থাকে সেই পশুর শরীরের ভেতরে। এটা এক ধরনের এনার্জি। এখন এই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি এটা 99% শারীরিক সমস্যার কারণ। ধরেন মোবাইল খুব বিপজ্জনক। ভারতের 100 কোটি মানুষকে মেরে ফেলার জন্য শুধু মোবাইল ফোনই যথেষ্ট। আমাদের সরকার আর মেডিকেল সায়েন্স এই আধ্যাত্মিক বিজ্ঞানটা জানে না। অদৃশ্য এনার্জি মানে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, যে কোনো ইলেকট্রিসিটি। ভাই ডক্টর জাকির নায়েক মেডিকেল আর বিজ্ঞানের ছাত্র। আমি আপনাকে বলবো এই ভূমিকা বাদ দিয়ে সরাসরি প্রশ্নটা করেন। আসলে বলছি নন ভেজ খাওয়ার কথা। এখানে পদ্ধতিটার কথা বলা হয়েছে যে কিভাবে পশুকে হত্যা করা হবে। যদি হত্যা করা হয় এক কোপে, তাহলে আত্মা বেরিয়ে যাবে, এনার্জি বেরিয়ে যাবে। সেই মাংস খেলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি সঠিক কোপে কাটা না হয়, নিষ্ঠুরভাবে জবাই করা হয়, এনার্জি তখন মাংসেই থেকে যায়। আর সেই মাংস খেলে আপনি সেটা বুঝতেও পারবেন না। যদি কাটা হয় খাড়া দিয়ে অথবা কাটা হয় কোনো ফ্যাক্টরিতে, তখন পশুটার আত্মা বেরিয়ে যায়। সেই মাংস খেলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি সঠিকভাবে কাটা না হয়, তাহলে আপনার হতে পারে ক্যান্সার, প্যারালাইসিস, অ্যাটাক। এরকম ঘটনা আমি ঘটতে দেখেছি গত 10 বছর ধরে। ফটোগ্রাফও আছে। তাহলে এখন ব্যাপারটা হলো এই যে, আমি উত্তর দেব। এবার আমি বলি, ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনি একজন মুসলিম মহিলার ব্রেস্ট ক্যান্সার সারিয়েছেন, তারপর মহিলার বাম দিকে ক্যান্সার ছড়ালো, আপনি সেটাও সারিয়েছেন। তারপর আপনি বললেন কোন পশুকে তাৎক্ষণিক হত্যা করলে আত্মা বেরিয়ে যায়। যদি নিষ্ঠুরভাবে পশু হত্যা করা হয়, আত্মা থেকে যায়, তখন সমস্যা হয়, ক্যান্সার হতে পারে। এক কথায় ভাই আপনাকে আবার অনুরোধ করছি, আপনি জয়েন করতে পারেন টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে। আমি কয়েকজন ডাক্তারকে সেখানে চিনি। আমি আপনাকে বলতে পারি, ভারতের সরকার একটা আইন করেছে, ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডি 1954। সেখানে বলা হয়েছে যে অনেক অসুখের কোনো চিকিৎসা নেই, সেখানে কোনো কিছুই বলা যায় না। আর এটা হলো 99%। এখন আমি যেটা বলতে পারি, আপনার প্রশ্নের উত্তরটা দিইনি, এখনো 5 মিনিট আছে, অন্য লোকদেরও সুযোগ দিতে হবে। আগে প্রশ্নের উত্তরটা দিইনি। সরকার আপনাকে অনুমতি না দিয়ে ঠিকই করেছে, কারণ আমরা চাই না হসপিটালে আরো সমস্যা বেড়ে যাক। আমাদের যেটা করতে হবে, মেডিকেল সায়েন্স তো মাত্র, তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি নোবেল প্রাইজ পেতে পারেন। মেডিকেল সায়েন্স তো মাত্র 400 বছরের পুরনো। আপনি নোবেল প্রাইজ পাবেন যদি এরকম আধ্যাত্মিক উপায়ে ক্যান্সার সহ অন্যান্য রোগ সারাতে পারেন। আমিও নোবেল কমিটিকে বলবো যেন আপনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। তবে কমিটি আপনাকে সিলেক্ট করবে না কেন সেটা বলছি। ডাক্তার, আমি এখানে আমার এমবিবিএস ডিগ্রি আছে। আর কোরআন বলছে সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 43 আর সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 7, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। এটা হচ্ছে আমার স্পেশালিটি। আপনি নিজের ইচ্ছে মতো যা খুশি করতে পারেন, আপনি যেমন খুশি প্র্যাকটিস করতে চান। তবে আমি বৈজ্ঞানিক কারণ দেখাচ্ছি যে কেন এটা করি। আর সেজন্য ইসলামিক নিয়মে জবাই এটা অনেক ভালো, এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত, মাংসও টাটকা থাকবে অনেক সময় ধরে। আশা করি উত্তরটা পেয়েছেন।